আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আবারও আপনাদেরকে একটা গ্রাফটিংয়ের ভিডিও দিচ্ছি। আমার ইন্ডিয়া থেকে এক ভাই বারবার করে উনি আমাকে অনুরোধ করেছে যেন একটা গ্রাফটিংয়ের ভিডিও দিই। সর্বপ্রথম আমি যে গ্রাফটিংয়ের ভিডিওটা দিব এটা হচ্ছে আনারের। একটু ক্লোজ আসো। এটা মাল্টি গ্রাফটিংয়ের একটা মাল্টি গ্রাফটিং করবো আনার। এই প্রথমে এখানে 3টা ব্রাঞ্চ ছিল, এটা একটু চিকন দুর্বল, এটা আমি কেটে দিলাম। আমি দুইটা রাখবো, দুইটা ব্রাঞ্চ দুইটা দেখুন, দুইটা কিন্তু একদম সমান অ্যাডজাস্ট, এই জন্য আমি দুইটাকে রেখে দিলাম। আর আনারের আপনাদের গ্রাফটিংটা খুব সহজ, আপনাকে শুধু সাইন নির্বাচন করতে হবে একটা শক্তপোক্ত দেখে। এই দেখুন, ক্লোজ নিয়ে আসো চাচ্চু। এই সাইনটা যদি আপনি চিনতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে এই গ্রাফটিংয়ে সফলতা পাবেন। আর বিশেষ করে আপনাকে একটা গ্রাফটিং চাকু থাকতে হবে, একটা গ্রাফটিং নাইফ থাকতে হবে। যদি আপনার অরিজিনাল যদি এই মাথার দিকটা একটু নরম, ওইটা আমি নিব না, আমি জাস্ট এই দিকটাই নিব। এরপরে করণীয় হচ্ছে এই যে দেখুন, এই যে এক পাশের বাকলটা ওঠাই নিলাম, এই যে সুন্দর করে। আবার অপর পাশের বাকলটাও আমি সমান করে এই যে তুলে নিলাম। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এটা আহামরি কোনো ইয়া নেই, ঠিক আছে। এটা হচ্ছে মনের একটা সাহস, আর হচ্ছে আপনাকে পরিপক্ক একটা সায়ন নির্বাচন করতে হবে। এটা ভালো মানের চাকু লাগবে, গ্রাফটিং উপযোগী। এই যে দেখুন, চলে আসো। হালকা করে আমি বাকলটা নিব, এই যে বাকল নিলাম। এরপরে আমার কাজ হচ্ছে এটাকে সুন্দর করে এখানে সেট করে দেওয়া। এই যে দেখুন, একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপরে করণীয় হচ্ছে আমার এই যে 02, এটা হচ্ছে গ্রাফটিং একটা টেপ 02, এটা দিয়ে আমাকে সুন্দর করে র্যাপিং করে দিতে হবে। এবং র্যাপিং করার সময় আমাকে মনে রাখতে হবে যেন সায়নটা যেন কোনোভাবেই এদিক সেদিক নড়ে না যায়। যদি আপনার এই র্যাপিং করার সময় যদি সায়নটা নড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি সফলতা পাবেন না। আর র্যাপিং করার সময় সায়নটা কিন্তু পুরোটা মুড়িয়ে দেওয়া যাবে না, এই চোখগুলো ফাঁকা রাখতে হবে, কারণ চোখগুলো থেকেই কিন্তু মোটামুটি 6-7 দিনের মধ্যেই কুশি চলে আসবে। এই মাথাটা ঢেকে দিতে হবে, কাটা অংশটা, এতে করে আপনার ওইখানে আপনার ফাঙ্গাস অ্যাটাকের কোনো সম্ভাবনা থাকবে না। এই যে ব্যাস, এটা হচ্ছে আনারের গ্রাফটিং গেল। এরপরে আমি দেখাবো আপনাদের সাইট্রাস কিভাবে গ্রাফটিং করবেন। এটা হচ্ছে সাইট্রাস, আপনাদের দেখাই। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারাও গ্রাফটিং সহজেই করতে পারবেন। এর আগে অনেক গ্রাফটিংয়ের ভিডিও দিয়েছি, তবে নতুন করে যারা আমার আইডিতে যুক্ত হয়ে গেছেন অনেকেই কিন্তু ভিডিওগুলো দেখতে পাননি, অনেকে সার্চ দিয়েও দেখে না। তো যাই হোক, আমি আপনাদের জন্য ভিডিওটা দিলাম, সমস্যা নেই। সাইট্রাসের ক্ষেত্রে আপনারা 3টা থেকে 4টা করে চোখ নেবেন। আমরা যারা এক্সপার্ট নার্সারিম্যান, আমরা মাঝে মধ্যে সায়নের ঘাটতি হলে আমরা একটা করে চোখ দিয়েও গ্রাফটিং করি। তো আমার যেহেতু অনেক সায়ন আছে, আর আপনারা যারা নতুন আপনারাও কি করবেন, 3-4টা করে সায়ন নেবেন বেশি পরিমাণ। এই যে ওই সেম সিস্টেম, সব ধরনের গ্রাফটিং প্রায় একই। এই দেখুন, তবে এইটার সায়নটা হচ্ছে আপনার, ক্লোজ আসো, এই নিচটা একটু সুন্দর করে নেবেন। এই যে হালকা করে বাকলটা তুলে নিতে হবে। এটা হচ্ছে সাইট্রাসের গ্রাফটিং। এরপরে এটা ওই আনারের মতোই এই যে র্যাপিং করে দিতে হবে। আর নিচটা আগে ভালো করে র্যাপিং করবেন। এই যে আপনার কাটা অংশটা, এটা একদম এমন করে র্যাপিং করে দিবেন যেন কোনো গ্যাপ না থাকে। আর এই যে চোখগুলো আছে সায়নের, এইটা বাদ রেখে সুন্দর করে র্যাপিং করে দিবেন। ব্যাস, এগুলো গ্রাফটিং করার পর আপনারা ভালো একটা জায়গায় রেখে দিবেন। এরপরে সহজ হচ্ছে আমের গ্রাফটিং। এই দেখতে পাচ্ছেন, এটা আরও খুব সহজ। আমি সবসময় আমের গ্রাফটিং করি রুট স্টক থেকে প্রায় 1 ফিটের মধ্যেই, এতে করে গাছটা শক্তিশালী হয়। আমের ক্ষেত্রেও আপনাকে একটা পরিপক্ক সাইন নিতে হবে, সবুজ গাঢ় দেখে, তাহলে আপনি দ্রুত সফলতা পাবেন, দ্রুত আপনার গ্রাফটিংটা সফল হবে। আর যদি সেই ক্ষেত্রে আপনি সায়নটা যদি অপরিপক্ক নেন, কচি সায়ন নেন, তাহলে কিন্তু গ্রাফটিং করার পর এটা 3-4 দিনের মধ্যে শুকিয়ে যাবে। এই যে পরিপক্ক একটা সায়ন নিলাম। এরপরে করণীয় হচ্ছে এই যে দেখুন, আসো, ব্যাস। এটা আহামরি কোনো ভয়ের কাজ নেই, খুব সহজ। এই এরপরে ওই সেম একই সিস্টেম, হালকা করে বাকল তুলে নিতে হবে। এই যে বাকল তুলে নিলাম। এরপরে হচ্ছে সুন্দর করে সাইনটাকে আমার এইখানে অ্যাডজাস্ট করে দিতে হবে, সেট করে দিতে হবে। এই যে দেখুন, একদম জোড়া, এখনই জোড়া লেগে গেছে, এখনও টেপ দিয়ে র্যাপিংই করে নিই। এরপরে হচ্ছে
এইটার ক্ষেত্রে কিন্তু ভিন্ন। আমের ক্ষেত্রে আমের আপনার পুরো সায়নটাকে আপনার র্যাপিং করে দিতে হবে, শুধু মাথাটা আপনার বাদ রাখতে হবে, কারণ এটার কিন্তু কুশি বের হবে মাথা থেকে, বডি থেকে নয়। আর সাইট্রাস আর আনার এগুলোর কিন্তু কুশি বের হবে আপনার এই যে বডি থেকে। এগুলো এলোমেলো হয়ে আছে কেন? ব্যাস, এটাই যে মাথাটা আপনাকে বাদ রাখতে হবে, কারণ মাথা দিয়েই কিন্তু কুশি বের হবে। আর র্যাপিং করার সময় আপনাকে মনে রাখতে হবে সায়নটা যেন কোনোভাবেই যেন নড়ানড়ি না করে, সুন্দর করে সতর্কতার সঙ্গে আপনি র্যাপিং করে দিবেন। এই হচ্ছে আজকের গ্রাফটিং। তো সবাই ভালো থাকবেন। এই ধরনের উপকারী ভিডিও পেতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।